নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি আমি বিভিন্ন ধরনের টপ 5 স্মার্টফোনের যে লিস্ট তারপর আমি ভিডিও বানাচ্ছি। তো আমি রিসেন্টলি দেখলাম আপনাদের মধ্যে কিছু লোকে বলেছিলেন যে আপনাদের 10,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোনের লিস্ট দরকার। তো চলুন এই ভিডিওতে আমি আপনাকে এমন টোটাল 5টা ফোন সম্বন্ধে বলবো যেটা আমার মতো মনে হয় এই প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G চয়েস। আর হ্যাঁ, আপনার যদি এই ভিডিওটা দেখার পর কোনো ফোন নেওয়ার ইচ্ছে হয় তো আমি নিচে প্রতিটা ফোনের ডাইরেক্ট বাই লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি নিতে পারেন। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার যদি বাজেট থাকে 10,000 টাকা, তো আমাদের লিস্টের প্রথম চয়েস হলো লাভা স্টর্ম 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কার্ড অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন 10,250 টাকার আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরে আছে ডাইমেনসিটি 6080 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50x8 ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার। তো এবার এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 8খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের দ্বিতীয় চয়েস হলো গ্যালাক্সি F14 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। অফার নিয়ে এটা আপনি পেয়ে যাবেন 10,500 আশেপাশে। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ PLS LCD ডিসপ্লে, তার সঙ্গে কত হার্জের টাচ সামিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরে আছে Exynos 1330 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে 50:2:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 13খানা 5G ব্যান্ড। তো এবার আমাদের লিস্টের তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো পোকো M6 Pro 5G, যেটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। উইদাউট কার্ড অফার এটা আপনি পেয়ে যাবেন 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। এরপর আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো রেডমি 12 5G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। এটার উইদাউট কার্ড অফার প্রাইস হলো 10,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 7খানা 5G ব্যান্ড। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো নার্জো 60X 5G। ফোনটা আমাজনে অ্যাভেলেবেল। উইদাউট কার্ড অফার এটা আপনি পেয়ে যাবেন 10,500-তে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। প্রসেসরের দিক থেকে ডাইমেনসিটি 6100 প্লাস 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের চার্জার।
তো এবার এরও কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর টোটাল 9খানা 5G ব্যান্ড। তো এটাই ছিল আজকের দিন আমরা যদি বাজেট থাকে 10,000-এর আশেপাশে 5G নেওয়ার তো টপ 5 সবচেয়ে ভালো 5G স্মার্টফোনের লিস্ট। তবে একটু বলে দিই যে এর মধ্যে কোন কোন স্মার্টফোনগুলো আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট। তো দেখুন এই সবকটা ফোনের মধ্যে আপনার যদি একদম নাম্বার 1 স্মার্টফোনটা দরকার থাকে তো ওটা আমি প্রথমেই বলে দিয়েছি। ফোনটার নাম হলো লাভা স্টর্ম 5G। কেননা দেখুন এই ফোনের মধ্যে যা যা স্পেসিফিকেশন আপনি পাচ্ছেন 10,250 টাকায় আর কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। কেননা 120 Hz রিফ্রেশের তো আছে, তার সঙ্গে সবচেয়ে বড় সাইজের ডিসপ্লের কম্বিনেশন, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। প্রসেসর বাকি সবার মতোই অ্যাভারেজ, ক্যামেরা 50 আর 8-এর রিয়ার 16 সেলফি, এই কম্বিনেশনটা এই প্রাইস পয়েন্টে কেউ আপনাকে প্রোভাইড করছে না। তাছাড়া বাকি ব্র্যান্ড আপনাকে 4/128GB দেবে, ম্যাক্সিমাম 6/128GB দেবে, কিন্তু হ্যাঁ ফোনে কিছু মাইনাস জিনিস থাকবে। কিন্তু এই ফোনটা আপনি পাবেন 8/128GB, মানে বুঝতেই পারছেন যে ফোনটার মধ্যে র্যাম আর স্টোরেজটা কত ভালো কোয়ালিটির। তাছাড়া 5000 mAh ব্যাটারি আছে, খুব ভালো কথা। কিছু ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 18 ওয়াটের চার্জার, কিন্তু এরা আপনাকে দিচ্ছে এত কিছু ফিচার সত্ত্বেও 33 ওয়াটের চার্জার। আর ক্যানোনার লাভার তরফ থেকে স্মার্টফোন, তার মানে টোটালি স্টক অ্যান্ড্রয়েড। তো ওই জন্য আমার মতো মনে হয় এটা নাম্বার 1 চয়েস। এবার কোনো কারণে হতে পারে আপনার কাছে কার্ড অফার অ্যাভেলেবেল নেই, তো আপনাদের জন্য দ্বিতীয় সবচেয়ে ভালো হবে পোকো M6 Pro 5G। কেননা এটা উইদাউট কার্ড অফার আপনি পেয়ে যাবেন 10,000-এ, আর আমার মতো মনে হয় সত্যি খুব ভালো একটা স্মার্টফোন। এবার হ্যাঁ অনেকে আছে যারা বলে না এসব ফোন নেবো না, বেকার ফোন, একটু ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে ফোন নেবো, অথবা বাড়ির কেউ বলছে যে না স্যামসাং ছাড়া নেওয়া যাবে না। এই ধরনের যদি আপনার প্রবলেম থাকে তো গ্যালাক্সি F14 5G অনলাইন অফলাইন দু জায়গায় পেয়ে যাবেন এক্স্যাক্টলি 10,000 টাকায়। আর ফোনটার মধ্যে ফুল HD+ ডিসপ্লে, একটা ভালো প্রসেসর স্যামসাংয়ের হিসাবে, ভালো কোয়ালিটির ক্যামেরা সেটআপ, আর সবচেয়ে বেশি কোয়ালিটির OS আপডেট সাইকেল আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া 6000 mAh ব্যাটারি আপনি পেয়ে যাবেন। তো এই জন্য গ্যালাক্সি F14 5G একটা দারুণ চয়েস। কিন্তু হ্যাঁ এখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, হতে পারে কোনো কারণে আপনার পিন কোডে এই 5টা ফোনের মধ্যে কোনো ফোন হয়তো অ্যাভেলেবেল নেই, বা কোনো ফোন হয়তো কিছুদিনের জন্য অ্যাভেলেবেলই নেই, এরকম অনেকবার হতে পারে। তো আপনাদের সামনে যদি 5টা ফোনের কোনো চয়েস না থাকে, মানে ধরুন 5টা ফোনে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, তো আপনাদের জন্য আমি আরও 5টা ফোন বলবো। একটা জিনিস মনে রাখবেন, তার স্পেসিফিকেশন একটু কম কিন্তু লেটেস্ট লঞ্চ হয়েছে, অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো সেই দিক থেকে বলতে গেলে প্রথম চয়েস মোটোরোলা G34 5G, দারুণ স্মার্টফোন, একটাই প্রবলেম HD+ ডিসপ্লে। নাম্বার 2 মোটোরোলা G42 5G, ফোনটা খুব ভালো, অনলাইন অফলাইন দু জায়গায় পেয়ে যাবেন ওই 10,000-এর আশেপাশে, একটাই প্রবলেম ডিসপ্লেটা HD+। নাম্বার 3 iQOO Z9 Lite 5G, রিসেন্টলি লঞ্চ হয়েছে, সবই ঠিকঠাক কিন্তু ডিসপ্লেটা সেই HD+ ডিসপ্লে, আর যতটুকু হচ্ছে স্টোরেজ কোয়ালিটিটা eMMC 5.1। এরপর চয়েস নাম্বার 4 রিয়েলমি C65 অথবা নার্জো N65 5G, এতেও সেম HD+ ডিসপ্লে আপনি পেয়ে যাবেন, কিন্তু প্রাইস উইদাউট কার্ড অফার 10,000-এর আশেপাশে। আর চয়েস নাম্বার 5 পোকো M6 অথবা রেডমি 13 5G, এটাও ঠিকঠাক আছে, আপনি নিতে পারেন। কিন্তু হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, ভিডিও স্টার্টিংয়ে আমি যে 5টা ফোন বলেছি, যদি ওই 5টা ফোন না থাকে বা কোনো কারণে আপনি নিতে পাচ্ছেন না, তবেই এই সেকেন্ড 5টা ফোনের দিকে দেখবেন, নাহলে দেখার কোনো দরকার নেই। তো এবার আপনি যখন সবাই জানাবেন যে এরপর আপনি এরকম টপ 5 কোন কোন স্মার্টফোনের লিস্ট আপনি দেখতে চান, এটার উপর আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।